তুমি এখন ব্যবস্থা করো। দ্রৌপদী তখন নির্জনে গিয়ে গোবিন্দকে হে বৃন্দাবন বিহারী দেখা দাও, হে গোলক বিহারী দেখা দাও, হে দ্বারকানাথ দেখা দাও, হে মথুরানাথ দেখা দাও, হে জগদীশ্বর দেখা দাও, হে অনাথের নাথ দেখা দাও। ভগবান আর আসছে তো কান্তি কান্তি একেবারে হতাশ হয়ে গেলে, হে প্রাণ গোবিন্দ দেখা দাও। যে প্রাণ গোবিন্দ দেখা দাও বলেছে, আর গোবিন্দ অমনি সঙ্গে সঙ্গে সামনে দাঁড়িয়েছে, গা দিয়ে দরদর করে ঘাম বেরোচ্ছে। দ্রৌপদী দ্রৌপদী, এই তো কখন থেকে তোমাকে ডাকছি, আর তুমি নাকি প্রতীক্ষা করেছো ভক্ত একবার ডাকলেই তুমি সেখানে ছুটে গিয়ে দেখা দেবে, এত দেরি করলে কেন ঠাকুর? বলে তোমার প্রত্যেকটা ডাকে তো শুনতে পাচ্ছি, কিন্তু দেখা হচ্ছে না কেন জানো? তুমি বলছো বৃন্দাবন বিহারী দেখা দাও, আমি বৃন্দাবন নিয়ে গিয়ে খুঁজছি কে আমায় ডাকছে। তারপরে শুনছি দ্বারকানাথ দেখা দাও, তখন ভাবলাম দ্বারকায় কেউ ডাকছে, দ্বারকায় কে খোঁজাখুঁজি করছি। তারপরে শুনছি মথুরানাথ দেখা দাও, তখন মথুরায় এসে খোঁজাখুঁজি করছি। তারপরে শুনছি গোলক বিহারী দেখা দাও, গোলকে চলে গেলাম কে ডাকছে। তো কোন ডাকে তুমি আমার কাছে এলে ঠাকুর? না প্রাণ গোবিন্দ যখন বললে তখনই তোমার কাছে এসে দাঁড়াবে। বড় কঠিন প্রাণ খুলে প্রাণ গোবিন্দ বলা। কেন? প্রাণের মধ্যে তো টাকা পয়সা মান সম্মান বাড়ি গাড়ি 14 গোষ্ঠী 14 রাস্তা রয়েছে, সবগুলো যদি বেরিয়ে যায়, তাই প্রাণ গোবিন্দ বলে যখন ডাকলে আমি ছুটে এলাম। তোমার সমস্যা কি? আমাকে তুমি বড় খাটিয়ে নিয়েছ, ভীষণ খিদে পেয়েছে, আগে খেতে দাও, তবে তোমার সমাধানের কথা শুনবো। সে কি ঠাকুর? যে বিপদ থেকে মুক্ত হতে চাইছি সেই বিপদে তুমি ঠেলে দিচ্ছ। আগে শুনবো না, তুমি খেতে দাও। উপায় নেই, জানো আমাদের রান্না বাড়া ভোজন হয়ে গেলে আর কিছু থাকে না। দেখো দ্রৌপদী, আমিও তো তোমাদের পরিবারের একজন সভ্য, এই জন্য আমার ভাবটা নিশ্চয় হারি করাতে আছে। দেখো কৃষ্ণের বাক্যকে সত্য মনে করে মাজা হাড়ি খুঁজতে খুঁজতে দেখছে একটা অন্ন লেগে আছে। মাজা করায় খুঁজতে খুঁজতে দেখছে তার ধারে একটা শাকের কণা লেগে আছে। একটি অন্ন আর একটি শাকের কণা একটা পাতায় নিয়ে এক গ্লাস জল নিয়ে দ্রৌপদী এগোচ্ছি, আমার পিছনে কাঁদছি। আহা, তোমাকে দ্বারকায় 16,000 রানী ভোজন করা, আর দ্রৌপদী কিনা একটা অন্ন আর শাকের কণা তোমাকে দেবে? দাও না, দাও না, দাও। ভগবান ভোজন করলে তৃপ্ত হয়ে গেলে উৎকার ঠেকুর তুলে তোমার সমস্যা বলে এক্ষুনি 10,000 শিষ্য নিয়ে দুর্বাসা আসছে ভোজন করবে। এই সমস্যা থেকে তুমি আমাদের উদ্ধার করো। ওরা যদি না আসে দ্রৌপদী বলে, ওরা যদি না আসে ঠাকুর, তাহলে আর আমাদের কোনো চিন্তা নাই, বলে নিশ্চিন্তে থাকো, ওরা আর আসবে না। কেন আসবে না? ওই যে গোড়ায় জল পড়লো, যখন গোবিন্দ আমার ওই একটি অর্ধ অন্ন শাকের কণা ভোজন করে যখন পরিতৃপ্ত সহকারে ঠেকুর তুলেছেন, তখন 10,000 শিষ্যকে নিয়ে যমুনায় স্নান করে আন্দিকে বসেছিল দুর্বাসা। সবার পেট ফুলে হলো ঢোল, কারো হালুয়া হালুয়া ঠেকুর উঠছে, কারো পাপড় পাপড় ঠেকুর উঠছে, আর অতি ভোজনে ভজন নষ্ট। তখন তারা বলছে, কি হলো ভাই, খেলাম না আর পেট ভরে গেল, আজকে তো পঞ্চ পাণ্ডবের কাছে গিয়ে আমরা কিচ্ছু গ্রহণ করতে পারবো না, চলো চলে যাই, চলে যাই। সুখমণি বলছেন, দেখলে তো ওই যে গোবিন্দ বলছেন আমার নামে ভিক্ষা করে আনবে, তার মানে গোবিন্দের নামে ভিক্ষা করে যদি গোবিন্দকে সেবা দেওয়া যায়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সেবা হয়ে যায়।
জন্য প্রণাম করবি, আমার নামটা আগে তাদেরকে প্রদান করবি, আর আমার নামেই ভিক্ষা করে আনবি। রুক্মিণী বলছেন, মহারাজ এই কি শিক্ষা জগৎবাসীকে দিলেন যে যদি কখনো ভিক্ষা করতে হয় তাহলে এই নিয়মে। তারা তখন গিয়ে বলে, হে ভূমি দেবা সিন্নন্ত কৃষ্ণস্য দেশকালীন প্রাপ্তান জানাচ ভদ্রঙ্গু গোপন্ন রামচরিতা। যাই হোক হে ব্রাহ্মণ, প্রণাম প্রণাম। হরে কৃষ্ণ আমরা এসেছি কৃষ্ণের জন্য কিছু অন্ন চাইতে। যজ্ঞ করতে করতে মুনিরা যজ্ঞ করছে কেন? স্বর্গপ্রাপ্তির কামনা। এই যজ্ঞটি যদি সার্থক হয় তাহলে সব দেহান্তে স্বর্গে বাস করতে পারে। এই কামনায় তারা যজ্ঞ করছিল। এবার যজ্ঞের সাথে কৃষ্ণ, তিনি অন্ন চেয়ে পাঠিয়েছেন। কার জন্য অন্ন চাইলে? কৃষ্ণ। ও শুনেছি নন্দগাঁয়ে ওই মহারাজ নন্দের একটা চঞ্চল দুষ্টু সন্তান আছে, তার নাম কৃষ্ণ। সে তো চোর। তার উপদ্রবে সমস্ত গোয়ালিনীগণ বাজারে দধি দুগ্ধ নিয়ে যেতে পারে না, স্নান করতে পারে না। তা এত বড় বুকের পাতা, এই ব্রাহ্মণ পণ্ডিত আবার হাত হারিয়েছে। কৃষ্ণ নিন্দা করতে করতে তারা অনেক কিছুই কৃষ্ণের বদনাম করল এবং প্রধান্বিত হয়ে সুদামকে প্রহার করতে উদ্যত হল। রুক্মিণী বলছেন, দেখলে মহারাজ, এরা শাস্ত্রজ্ঞ, শাস্ত্রে ভগবান পড়েছেন, ওই বাণীতে ওরা জানে। গীতায় ভগবান বলেছেন, অহং হি সর্বযজ্ঞানাং ভোক্তা প্রভুরে বচঃ। অর্জুন, আমি যজ্ঞ কর্তা, আমি যজ্ঞাগ্নি, আমি যজ্ঞের আহুতি, যজ্ঞের মন্ত্র, আমি যজ্ঞেশ্বর, যজ্ঞের কর্মফল দাতা। যারে করে নিবেদন অন্ন মাগে সেই জন, তারই অন্ন না করে নিবেদন। কেন না? রুক্মিণী বলছেন, মহারাজ এরা অন্ধ হয়ে গেছে, এরা জ্ঞানান্ধ। তাই কৃষ্ণ যে নররূপে স্বয়ং ভগবান এসেছেন লীলা পুরুষোত্তম রূপে, এই তত্ত্বটার অনুভব করতেই পারলেন না। তাই তখন তাদেরকে এইভাবে প্রহারে উদ্যত হয়ে গালিগালাজ করল। অর্থাৎ জ্ঞান কর্ম যোগে কৃষ্ণ নহে বশ। গোবিন্দ জগৎকে দেখালেন যে হরিনাম সাধনকে একটা সাধারণ আড়ম্বরবিহীন ভজনের পর। এই জন্য অনেকে তো বিশ্বাস করে না। কোটি কোটি টাকা খরচা করে বড় বড় বহু ব্রাহ্মণ এনে বেদ মন্ত্র উচ্চারণ করে যদি যজ্ঞ করা হয়, তখন মনে হয় যে বিশাল ধর্মানুষ্ঠান হচ্ছে। কিন্তু আসলে তা নয়। জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড সকলই বিশেষ ভণ্ড। কখনো জ্ঞানের দ্বারা, কর্মের দ্বারা এবং যোগের দ্বারা ভগবানকে পাওয়া যায় না। আর যে স্বর্গ পাওয়ার জন্য তারা যজ্ঞানুষ্ঠান করছেন, তার পরিণাম কি? ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি। তাদের যখন পুণ্য ক্ষয় হয়ে যাবে, তখন আবার তাদেরকে ফিরেই আসতে হবে। তাহলে রুক্মিণী বলছেন, মহারাজ ভগবান জগৎকে দেখালেন যে দেখো, জ্ঞান কর্ম যোগের দ্বারা আমাকে পাওয়া তো যায় না, চেনাও যায় না। অন্ন নাহি দেয় তারা, বলে কি বচন, যজ্ঞ অগ্র ভাব চাহে গোপের নন্দন। গোয়ালার ছেলের এত বড় স্পর্ধা
যে আমরা এখনো দেবতায় অন্ন নিবেদন করি নাই, আর সেই অন্ন চাইতে পাঠিয়েছে। তারা একেবারে এমন কৃষ্ণ নিন্দা করতে করতে প্রধান্বিত হয়ে শ্রীরাম সুদানকে প্রহারে উদ্যত হল। যখন প্রহারে উদ্যত হল তখন শ্রীরাম সুদান দুঃখিত হয়ে বললেন, কানে কোথায় পাঠালো ভাই? এরা কিসের মুনি, কিসের ঋষি, কিসের যাত্রী, যারা ক্ষুধার্তকে অন্ন দিতে হয় এই কর্তব্য জ্ঞান যাদের নেই, তাদের এই যজ্ঞাদি সমস্ত কিছুই ব্যর্থ। আর আমাদের ক্ষুধা নেই। তখন তারা খুব দুঃখিত হয়ে গেল। দুঃখিত হয়ে তখন তারা আবার কৃষ্ণের কাছে ফিরে গেল। কাঁদতে কাঁদতে ফিরে এসে বললে, কানাই এমন জায়গায় পাঠালি রে ভাই, কিসের তারা জাতি ব্রাহ্মণ রে? তোকে চিনতে পারলে না, আর ক্ষুধার্তকে অন্ন দিতে হয় এটাও তারা জানে না। তং ব্রহ্ম পরমং সাক্ষাৎ ভগবন্ত মধক্ষজম মনুষ্য দৃষ্টা দুষ্প্রজ্ঞা মতাৎ কোনো ন মেনে। শকুনি বলছেন যে জ্ঞান কর্মের দ্বারা অন্ধ হয়ে ভগবান যে নররূপে অবতীর্ণ হন, হলেও তার মধ্যে ভগবানের পূর্ণ শক্তি যে নিত্য বিরাজ করে, এই তত্ত্বটি তারা জানতে পারবে না। তা যারা হরিকে তুষ্ট করতে জানে না, তাদের যজ্ঞ, তাদের অর্চন, তাদের সদাচার, তাদের তপস্যা সব এই জন্য ফিরে এসে বলছে, খানায় আর আমাদের ক্ষুধা নেই ভাই, আর আমাদের তোর কাছে আমি করে চাই বলা আমরা। গোবিন্দ সমস্ত শুনলেন। শুনে সুকমণি বলছেন, মহারাজ ভগবানের ইচ্ছা জাগলো যে এই জ্ঞানান্ধ মণিগণকে শোধন করতে হবে, আর এদের যে সহধর্মিণীগণ পরম ভক্তিমতী অনুরাগিনী, এদেরকে কৃপা করতে হবে। এটাই তার অন্তরের বাসনা। তখন ভগবান বললেন, তদুপাকর্ণ ভগবান প্রহস্য জগদীশ্বর দয়াহর পুনর্গোপান দর্শন লোকে কিম গতিম। আর আকর্ষা শ্রীরাম সুরাম পেরি না বলেই এত হতাশ হতে হবে, এত মান সম্মানের বোধ নিয়ে ভিখারি সাজা যায়। ভিখারির এত মান অভিমান কি? একজনে দেবে আর একজনে দেবে না। যদি দেবে না, 10 জন দিল না, কিন্তু একজন আবার সেটা পুরিয়েই দেবে, সেটা মানতে হবে ভাই। এই জন্য যদি আমার কথা শুনিস তাহলে তোদের আবার যেতে হবে। আবার কোথায় যাবো বল? সেইখানেই যাবি, কিন্তু ওই মুনিদের কাছে যাবি। মাং অপহৃত পত্নী ও সংকর্ষণ ভাগবতম দর্শন্তি কাম অন্নং ব স্নিগ্ধা মুজ্জুষিতা ধিয়া। গোবিন্দ তখন বলছেন, শ্রীরাম সুদাম তোদের আবার যেতে হবে। মণিপত্নী যাহা রহে কহ কৃষ্ণ অন্ন চাহে, শুনিলে নৈরাশ নহে। দেখ গিয়ে ওই সমস্ত জাগতিক মণিগণের যে ধর্ম পত্নীবৃন্দ রয়েছে, তাদের কাছে গিয়ে তুই আমার এই খবরটা বল, তাহলে খালি